ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের সাথে এমন একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। শুধু তোমরা আগামী দিনে ম্যাথ নিয়ে পড়বে সেক্ষেত্রেই কাজে লাগবে এমনটা না। তোমরা সায়েন্সের যে কোনো ডিপার্টমেন্টে যে কোনো জায়গাতে পড়াশোনা করো না কেন, এই টপিক তোমাদের কখনো পিছু ছাড়বে না। তাই কনসেপ্টটা তোমাদের ভীষণভাবে জানা জরুরি। সেই জায়গাটাই খুব সহজভাবে আমি তোমাদের সাথে এক্সপ্লেন করব, আলোচনা করব। আর আমার যে আগের ক্লাসগুলো আছে সমস্ত ক্লাসগুলোতে একে অপরের সাথে কানেক্টেড। যারা আজকে প্রথম দেখছো বা এই ক্লাসটা পুরোপুরি দেখার পরে তোমাদের কনফিউজ হতে পারে কেন এমনটা লিখছি, তো তারা আগের ক্লাসগুলো প্লেলিস্ট গিয়ে দেখে নিতে পারো। শুধু তাই নয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স সমস্ত বিষয়ের ক্লাস কিন্তু আমাদের রেগুলার চলছে। তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো এবং প্লেলিস্ট থেকে পরপর ক্লাসগুলো কন্টিনিউ করো। আজকে দেখো, আজকে তোমাদের সাথে আমি যে জায়গাটা আলোচনা করব তা হলো কোনো যে ত্রিকোণমিতি অনুপাত রয়েছে, ছখানা অনুপাত, তাদের ক্ষেত্র এবং পাল্লা। প্রথমেই শুনছো যে ক্ষেত্র জিনিসটা কি বা পাল্লা জিনিসটা কি। স্বাভাবিক, এটা তোমাদের এখন অচেনা লাগবে। তারপরে এই জায়গাটা তোমাদের যদি অপেক্ষক পড়িয়ে আমি পড়াতাম তাহলে ততটা অপরিচিত লাগতো না, কিন্তু এই মুহূর্তে তো এটা খুবই অজানা একটা বিষয়। তাই আমি তোমাদেরকে এটা এই ক্ষেত্র পাল্লা না বলে আমি এর একটা নতুন নাম দিচ্ছি। সেটা হচ্ছে যে ত্রিকোণমিতি অনুপাত সমূহের সংজ্ঞাত মান, এই জায়গাটাকে আমি রিপ্লেস করছি ক্ষেত্র জায়গাটাকে সংজ্ঞাত মান। সংজ্ঞাত ব্যাপারটা কি না, যেখানে বা যে মান নিতে ত্রিকোণমিতির কোনো বা যে মানগুলো বার করতে ত্রিকোণমিতি অনুপাতের কোনো অসুবিধা হবে না। এবং পাল্লা বলতে কি, ত্রিকোণমিতি যদি ভ্যালু দিতে শুরু করে বা মান দিতে শুরু করে তাহলে কি কি মান দেবে, অর্থাৎ সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান, তাহলে মান সমূহ। এক্ষেত্রে এটাকে আমি বলছি মান সমূহ। এগুলো নিয়ে আমরা আলোচনা করব, কারণ এটা তোমাদের পরিচিত। সংজ্ঞাত যে ভ্যালু ত্রিকোণমিতি নিতে পারবে আর যে মান দেবে, এই ব্যাপারটা আমরা বলতে পারি। এখন ক্ষেত্র এবং পাল্লা এই ব্যাপারটা তোমরা ধরো ক্লাস 11-এ পড়তে শুরু করেছো, তাহলে তোমরা কি হচ্ছে না, যেখানে তোমরা ধরো পড়তে যাচ্ছ বা তোমার বাড়ি থেকে তোমরা হয়তো বাইরে বেরোচ্ছ, বিভিন্ন জায়গায় পড়তে শুরু করেছো, তাহলে যেটা ঘটনা, বাড়িতে তো তোমরা আগের থেকেই সবাইকে চেনো, বাবা মা ভাই বোন, বা তোমার গ্রামের যদি আমি বলি সবাইকেই চেনো। তাহলে এটা হচ্ছে তোমার এলাকা বা তোমার ক্ষেত্র। এরপর তুমি যখন পড়তে যাচ্ছ, নতুন নতুন বন্ধু তোমার তৈরি হচ্ছে, তাহলে এখানে তারা হচ্ছে তোমার পাল্লা, অর্থাৎ তাদের সাথে তুমি পরিচয় করে নিয়েছো। তাহলে একটা তোমার পরিচয় ছিলই নিজের গ্রামে, নিজের পরিচিত জায়গা। এরপরে পড়ার সূত্রে বাইরে যখন বেরোচ্ছ, তখন আবার অন্যান্য যে বন্ধু রয়েছে তাদের সাথে পরিচয় ঘটছে, তারা তোমার হয়ে যাচ্ছে পাল্লা, বা সেটা তোমার অঞ্চল বলতে পারি বিভিন্ন জায়গাতে। এরপরে আরও এটাকে সহজভাবে এক্সপ্লেন যদি করি আমরা ম্যাথামেটিক্যাল টার্মিনোলজিতে, ধরো এটা তোমার একটা ক্যালকুলেটর। ক্লিয়ার? এটা একটা ক্যালকুলেটর। এখানে তোমাদের 1 2 3 4 5 6 7 8 9 0 প্লাস মাইনাস গুণ ভাগ এরকম করে আরও বিভিন্ন অপারেটরগুলো আছে। তুমি যখন এখানে দুইটা টিপছো, এখানে 2 এলো, তারপরে হয়তো প্লাস দিলে প্লাস এলো, তারপরে আবার 7 দিলে এই 7টা এলো। এরপরে এখানে একটা ইকুয়াল চিহ্ন ধরো থাকলো। এই ইকুয়ালটা যখন দিচ্ছ তখন এই জায়গাটা তোমার পুরো স্ক্রিনটা এটা বাদ হয়ে এখানে হয়তো 8 7 2 9 আসতে পারে, বা এটা পুরোটা মুছে গিয়ে হয়তো 9 শুধু আসতে পারে। তাহলে এই যে তুমি যখন 2টা ক্লিক করলে তখন 2 লেখা উঠলো, 7 ক্লিক করলে এখানে 7 লেখা উঠলো। তাহলে 2 এবং 7 এই জায়গাটা এটা কি ইনপুট, অর্থাৎ তুমি এখানে দিচ্ছ। আর এই যে 9 যে পাওয়া যাচ্ছে, এটা কি পাওয়া যাচ্ছে ভ্যালুটা, এটা হচ্ছে আউটপুট। এখানে কাজটা কিসের উপরে হচ্ছে, এই যোগ, এই যোগটার উপরে হচ্ছে, এটা হচ্ছে অপারেশন। এটা তো ঘটনা। তাহলে আমি যে 2 এবং 7 দিচ্ছি এটা ইনপুট, এই জায়গাটাকে আমরা ক্ষেত্র হিসাবে দিতে পারি। অর্থাৎ যোগ কি করছে, এই 2 এবং 7কে নিচ্ছে। কাকে কাকে নিতে পারবে, এরপরে এখানে সবাইকে নিতে পারবে, কিন্তু সব সিস্টেমের ক্ষেত্রে একই রকম হবে না, আমি যোগের ক্ষেত্রে বলছি। এরপরে যখন আউটপুট বেরোচ্ছে তখন কাকে বার করছে, সেই জায়গাটাকে আমরা পাল্লা বলতে পারি। এটা ম্যাথামেটিক্যাল টার্মিনোলজিতে। আর একটা অন্য এক্সাম্পল দেখো, ধরো তোমাকে x-2, এটা x-3, x-4 এটা দেওয়া হয়েছে। এটা তুমি ক্যালকুলেটারের যোগের কথাটা তুমি এটা ভাবতে পারো যে ভাগ। আমরা কি বলছি, অনুপাত, তাহলে এটা অনুপাত হিসেবে দেখছি। দেখো এটা দুটো রাশির অনুপাত, একটা বহুপদ আছে x-2 আর নিচে একটা বহুপদ আছে x-3 ইন্টু x-4। এখানে তোমরা জানো যদি 1 দিই তাহলে মান কত পাবো, এর মান যদি px হয়, তাহলে দেখো তোমরা পড়েছো বহুপদ ক্লাস 9-এ, তাহলে এর মান কত হচ্ছে p অফ 1 যখন বসাবো 1 - 2 1 - 3 আর 1 - 4, অর্থাৎ -1 - 2 ইন্টু -3।
তাহলে দেখো -1/6, তাহলে এই জায়গাটা আমাদের ক্ষেত্রর একটা আর এই জায়গাটা আমাদের পাল্লার একটা মান পাওয়া যাচ্ছে। এটা আউটপুট, ইনপুটটা ক্ষেত্র হিসাবে দেখছি আর এটা পাল্লা হিসেবে দেখছি। এখানে আমরা যাই ভ্যালু বসাই না কেন প্রত্যেকের মান পাওয়া যাবে, কিন্তু তোমরা জানো যে কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করা যায় না, তাই এক্স এর মান যদি 3 বসাই কিংবা এক্স এর মান যদি 4 বসাই তাহলে P(3) এটাও পাওয়া যাবে না আর P(4) এটাও পাওয়া যাবে না। এই যে কেসটা পাচ্ছি এটাকে বলা হচ্ছে সংজ্ঞাত, কারণ এখানে সংজ্ঞায়িত করা সম্ভব, কিন্তু এই যে P3 এবং P4 এদের কিন্তু সংজ্ঞায়িত করা সম্ভব না, তাই এদেরকে আমরা লিখছি কি অসংজ্ঞাত। তাহলে এটা হলো অসংজ্ঞাত। তাহলে আমরা ক্ষেত্র বলতে কি যেখানে যেখানে সংজ্ঞাত সেই মানটা আমরা খুঁজে বার করব, আর সংজ্ঞাত মানগুলোর জন্য যে যে মান পাওয়া যাবে কোনো অনুপাতের সেইটাকে আমরা এখানে ক্ষেত্র বলবো। এরপরে চলে আসি তোমাদের ত্রিকোণমিতি বিষয়ে। ক্লিয়ার হলো ডোমেন এবং রেঞ্জ ব্যাপারটা কি, তারপরে চলে আসছি এটাকে আমরা ত্রিকোণমিতি নিয়ে ভাববো। ত্রিকোণমিতি তোমরা ছখানা অনুপাত পড়েছ, সেই ছখানা অনুপাত হচ্ছে কি সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট। তোমরা এগুলো পড়েছো। তোমরা দেখো এখানে আমি একটা সিম্পল জিনিস তোমাদেরকে বোঝাচ্ছি। এটা ধরো একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এখানে আমি এক্স অক্ষটা নিলাম আর এই বরাবর আমি এখানে একটা ওয়াই অক্ষ নিলাম, এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। তাহলে এই মূল বিন্দুটা বাদ দিয়ে যে কোনো জায়গায় বৃত্তের উপরে একটা পি পয়েন্ট নিলাম, যেটাকে বললাম এক্স কমা ওয়াই। আবার পি থেকে এখানে একটা আমি লম্ব টেনে নিলাম, এটাকে বললাম PM, এটা ও। তাহলে যার ব্যাসার্ধ এটা হচ্ছে আর, বৃত্তটার ব্যাসার্ধ আর ধরে নিচ্ছি তা, আর এবং এই কোণটাকে আমরা বলছি থিটা। তাহলে এখানে ও এক্স এটাকে ইনিশিয়াল বা প্রাথমিক ইনিশিয়াল রে বলা হচ্ছে, ইনিশিয়াল রে, আর এটাকে বলা হচ্ছে আর বা ওপি, সেখানে লিখছি ও এক্স এটা বলা হচ্ছে প্রাথমিক রশ্মি, আর ওপি এটা অন্তিম রশ্মি। তোমরা জানো যে ঘূর্ণন কোণ অন্তিম রশ্মি, আর এই কোণটা ধনাত্মক দিকে ঘুরছে, তাহলে কোণ থিটা তৈরি হচ্ছে। এখন ত্রিকোণমিতির অনুপাতগুলোকে আমি যদি বিশেষ না নাম দিই তাহলে ত্রিকোণমিতির বিশেষ সাইন বা কস না বলে এটাকে আমরা টি অফ থিটা বলতে পারি। মানে টি বলে সাইন, কস, টি কে কে হচ্ছে, টি আমাদের হচ্ছে সাইন হচ্ছে, কস হচ্ছে, সেক হচ্ছে, কোসেক হচ্ছে এবং কট হচ্ছে, আর 1 2 3 4 5 এবং ট্যান হচ্ছে। এইগুলো হচ্ছে ত্রিকোণমিতি। তাহলে টি অফ থিটা যে কোনো হতে পারে, টি অফ থিটাকে আমরা বলছি সাইন থিটা, কস থিটা। তাহলে ক্ষেত্র বলতে কি না, ক্ষেত্র হচ্ছে ওই যে ক্যালকুলেটার আমরা 2 বা 5 বা 7 যে মানগুলো দিচ্ছিলাম সেগুলো ক্ষেত্র। এখানে থিটাটা আগে, থিটা ঘুরলে পরে পিটা আমাদের এখানে কি হচ্ছে চেঞ্জ হচ্ছে, তাহলে থিটা ঘুরতে শুরু করছে, তাহলে ঘুরে তার নিজের পি এর অবস্থানটা চেঞ্জ করছে। তাহলে থিটা ঘুরতে ঘুরতে ঠিক কোন কোন কতবার ঘুরতে পারবে বা ঘুরলে তারা কি কি কোণের মান পাওয়া যাবে সেগুলো হচ্ছে ক্ষেত্র। তাহলে আমরা ক্ষেত্র যখন বলবো তখন বলছি এই থিটাটাকে, আর যখন পাল্লা বলছি পাল্লা আমাদের কোনগুলো হবে না, থিটা দেওয়ার পরে সাইন, কস, ট্যান যে ত্রিকোণমিতি অনুপাতগুলো রয়েছে তাদের মান কি পাবো সেটাকে আমরা পাল্লা বলছি। অর্থাৎ টি থিটা যখন থিটাটা আমাদের আসছে সেইটাকে আমরা বলছি পাল্লা। থিটা অর্থাৎ 30 ডিগ্রি ঘুরলে টি এর ত্রিকোণমিতির মান চেঞ্জ হবে, 60 90 এগুলো তোমরা দেখেছো চেঞ্জ হয়। কোণের মান চেঞ্জ করলে ভ্যালুটাও চেঞ্জ হয়। তাহলে কোণের মানগুলো কি কি হতে পারে সেটা হচ্ছে ক্ষেত্র, এবং পাল্লা কোথায় যেতে পারে এটা আমরা সাধারণভাবে ব্যাখ্যা করবো, কোনো বিশেষ 30 40 কিন্তু ব্যাপারটা নয়। তাহলে এবার দেখে নিই, তোমরা এটা যদি আর হয় স্বাভাবিকভাবে এর স্থানাঙ্কটা কত হবে r,0, এই স্থানাঙ্কটা হচ্ছে -r,0, এটা হলো 0,r আর এটা 0,-r। ফার্স্ট যে জায়গাটা আমরা আসি দেখো সাইন থিটা, তোমরা প্রত্যেকেই জানো যে সাইন থিটার মানটা কি হবে, এই ত্রিভুজটার থেকে এই যে যেখানে OPM যে ত্রিভুজটা আছে তার বেসিসে আমরা যদি সাইন থিটা লিখি কি হয় লম্ব বাই অতিভুজ, এটা আমরা বলতে পারি লম্ব বাই অতিভুজ। তোমরা বলো লম্ব বাই অতিভুজ এই জায়গাটা কি, লম্ব বাই অতিভুজ এটাকে আমরা বলতে পারি y আর এটা হচ্ছে x, এগুলো আগেও ব্যাখ্যা করেছি। তাহলে এখানে হবে y/r। এখন একটা জিনিস দেখো, ফার্স্ট আমরা ক্ষেত্র আলোচনা করব, তারপরে তার পাল্লা অর্থাৎ কোন কোন জায়গায় সংজ্ঞাত। আচ্ছা এই যে থিটার মান, এখানে দেখো এই থিটার মান তোমাদেরকে আমি রোটেট করানোর জন্য
এখানে ধরো এই যে থিটার মানটা আছে, ঠিক আছে, এটা বোঝার চেষ্টা করো, এক সেকেন্ড। এখানে দেখো এই যে যখন এই থিটাটা ধরো এইখানটায় এসে পড়ছে, তাহলে এটা কত হচ্ছে, থিটা 0। তারপরে এটা 0 ডিগ্রি তোমরা জানো, এটা 90 ডিগ্রি তোমরা জানো, এটা 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, আবার এগেন এটা হচ্ছে তোমার 360 ডিগ্রি। তাহলে এইটা ঘুরতে থাকছে, এটা ঘুরছে যে এইভাবে, এভাবে তো ঘুরছে, এটা এভাবে ঘুরছে, তাহলে থিটা এটা ঘোরা বন্ধ হবে কি, আমরা যতবার খুশি ঘোরাতে পারি। তাহলে এইটা যখন ঘুরছে, এটা পুরো ঘুরে 360 দিচ্ছে, যদি আবার ঘোরাই তাহলে 360 প্লাস 90 তারপরে 360, এগুলো আমরা অলরেডি অঙ্কগুলো করে এসেছি। তাহলে বারবার যদি ঘুরতে থাকে তাহলে আমাদের কিন্তু এর কোনো শেষ নেই। আবার যদি এইভাবে ঘুরতে থাকি তাহলে দেখো নেগেটিভগুলো সব আসতে থাকবে, তাহলে সমস্ত ধনাত্মক যেমন পাচ্ছি সমস্ত ঋণাত্মকগুলোও পাচ্ছি। তাই যখন আমরা ক্ষেত্র বলবো, অর্থাৎ থিটার এমন কোনো মান নেই যেখানে এই সাইনটা অসংগত হবে। তাই ক্ষেত্র এখানে কি হয়ে যাচ্ছে, সমস্ত আর, এটা হচ্ছে আমরা কি বলবো, সব বাস্তব সংখ্যা, এটা সব বাস্তব সংখ্যা। যখন তোমাদের সেট পড়ানো হবে তখন তোমরা দেখবে এই যে জায়গাতে এই আর এই চিহ্নটা কেন লিখছি তার আসল কারণটা জানবে, কিন্তু এটার মানেই হচ্ছে সমস্ত বাস্তব সংখ্যাকে আমরা এই চিহ্ন দিয়ে ব্যবহার করি। তাই এখানে ক্ষেত্র হচ্ছে কি সমস্ত বাস্তব সংখ্যা। এরপরে দেখো তোমাদের সাথে যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে পাল্লা। পাল্লাটা কি না, পাল্লা হচ্ছে যে এর মান কি কি পাবো। দেখো মান যদি হয় এখানে কি ওয়াই এর মানটা ওয়াই বাই আর, আর তো ফিক্সড সব জায়গাতে, তাহলে ওয়াই এর মানটা তুমি ভাবো এইখান থেকে এইভাবে ঘুরছে, এখান থেকে এইভাবে ঘুরছে, তাহলে ওয়াই এর এই যে ওয়াই এর মানটা ধরো যখন এরকম পজিশনে আছে তখন ওয়াই এর মানটা কত হবে, এটা এই জায়গায় এসে পৌঁছে তখন ওয়াই এর মান 0। তাহলে এইভাবে যখন ঘুরতে থাকবে তখন ওয়াই এর মানটা দেখো বাড়তে 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 ম্যাক্সিমাম এই জায়গায় এসে পৌঁছালে ওয়াই এর মানটা কত হবে, এখানে ওয়াই কত, এই যে আর হচ্ছে পুরো ব্যাসার্ধটা চলে আসছে। ঠিক একইভাবে ঘুরে ঘুরে যখন এখানে এসে পৌঁছাবে তখন আর এর মানটা দেখো ম্যাক্সিমাম কোথায় এসে পৌঁছাচ্ছে, মাইনাস আর এ। তাহলে এখানে আমরা বলতে পারি যে মাইনাস আর ওয়াই লেস ইকুয়াল টু আর এর মধ্যে থাকবে ওয়াই এর সমস্ত মান। এই যে ওয়াই এর মানটা তো এটা, তাহলে এখানে যখন এখানে থাকছে তখন ওয়াই এর মান 0, যখন এখানে থাকছে তখন ওয়াই এর মান এতটা, যখন এখানে থাকবে তখন ওয়াই এতটা, এ যখন ঘুরে আবার এই জায়গায় চলে আসবে তখন ওয়াই এর মান পুরো 8টা, আবার যখন ঘুরতে ঘুরতে এটা ঠিক এই জায়গায় এসে পৌঁছাবে তখন ওয়াই এর মান কত হচ্ছে, মাইনাস আর। তাহলে এখানে মাইনাস আর থেকে আর, এরপরে যদি তুমি ভাগ করে দাও আর দিয়ে, কারণ আর দিয়ে ভাগ করলেই তো সাইন থিটাটা পাবে, তাহলে দেখো এখানে বলা যায় মাইনাস 1 লেস ইকুয়াল টু সাইন থিটা লেস ইকুয়াল টু 1, অর্থাৎ সাইন থিটার মান সর্বোচ্চ 1 সর্বনিম্ন -1। তাহলে এর পাল্লা কি হচ্ছে, পাল্লা হলো -1 থেকে পাল্লা আমাদের এটাই যে -1 লেস ইকুয়াল টু ত্রিকোণমিতিটা টি থিটা বলতে পারি বা সাইন থিটা বলতে পারি, এটাকে লেস ইকুয়াল টু 1। তোমরা ক্লাস 10-এ পড়েছিলে যে সর্বোচ্চ মান 1 সর্বনিম্ন মান 0, কারণ তোমরা এর এখান থেকে এতটাই ঘুরেছিলে, কারণ এখানে ঘুরলে দেখো ওয়াই সবচেয়ে কম কত হচ্ছে 0, এখানে এসে পড়ছে 0, আবার সর্বোচ্চ কোথায় যাচ্ছে আর এ, তাহলে 0 থেকে আর, অর্থাৎ সেখানে তোমরা যদি দেখতে 0 ওয়াই লেস ইকুয়াল টু আর, তাহলে 0 বাই আর ওয়াই বাই আর লেস ইকুয়াল টু 1, তাহলে 0 সাইন থিটা লেস ইকুয়াল টু 1, এটা ক্লাস 10-এর ধারণাতে। কিন্তু এখানে তোমরা তো বলেছিলে যে আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে আর বাধা থাকবো না, আমরা পুরোটা ঘুরবো, তাহলে তোমাদের কিন্তু এই মানটা আসছে। তাহলে সাইন থিটার ক্ষেত্র এবং পাল্লা এই দুটো জায়গা তোমরা জেনে নিলে। এরপরে কি আসবো, কস থিটাতে আসবো। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? দেখো কস থিটাও কিন্তু সেম। তোমরা যদি দেখো কস থিটা এটা কিন্তু এক্স বাই আর, কারণ কি ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি কত, এটা হচ্ছে ভূমি, তাহলে এইটা দেখো এই এক্স এর মানটা যখন আমার এই পজিশনে থাকবে তখন এক্স এর মানটা ম্যাক্সিমাম জায়গায় চলে যাচ্ছে আর, আবার ঘুরতে ঘুরতে এখানে দেখো এক্স এর মানটা এখানে কত, এক্স এর স্থানাঙ্ক 0, যখন এই পজিশনে আসবে তখন এক্স 0 ওয়াইটা ম্যাক্সিমাম, বাট যখন এখানে আবার ঘুরে চলে আসবে তখন দেখো এক্স এত দূর পৌঁছে যাবে, ওয়াই এর মান থাকবে না। তাহলে এক্স এর মানটা এটাও মাইনাস আর থেকে এক্সটা আপ টু আর পর্যন্ত যাবে। এখানে একটা কথা বলে রাখি, ফার্স্ট ক্ষেত্রটা বলছিলাম, ক্ষেত্র দেখো এই সেম ব্যাপার, এটাকে যতদূর খুশি আমি ঘোরাবো, এই আরটাকে যেমন খুশি করে ঘোরাবো, তাহলে সমস্ত থিটা, তাহলে থিটা এর সমস্ত বাস্তব মান বা সব বাস্তব থিটা, সব বাস্তব মান,
এটা হলো। এরপরে পাল্লার কথা যখন বলবো, পাল্লাটা দেখো কি হচ্ছে না, মাইনাস আর এক্স লেস ইকুয়াল টু আর, মাইনাস আর থেকে আর, এটাকে আর দিয়ে ভাগ করে দিচ্ছি, এক্স বাই আর লেস ইকুয়াল টু আর বাই আর, তাহলে -1, এটা কস থিটা, এটা 1, তাহলে এর মানও -1 থেকে 1-এর মধ্যে থাকছে। এটা আমাদের হলো কি কস থিটা। এরপরে কি আসবো ট্যান থিটা, এটা তোমাদের একটু মন দিয়ে বুঝতে হবে। নেক্সট আসছি ট্যান থিটা। ট্যান থিটাটা যখন হচ্ছে তখন কি হবে, ক্ষেত্র কি হবে, ক্ষেত্রটা দেখো ট্যান থিটা, এটা অ্যাকচুয়ালি কি, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, ক্লিয়ার, লম্ব বাই ভূমি। এখানে লম্ব কত ওয়াই, ভূমি এক্স, লম্ব ওয়াই ভূমি এক্স। তোমরা একটা জিনিস মন দিয়ে দেখার চেষ্টা করো, এই ওয়াই বাই এক্স যদি আমাদের এই পজিশনে থাকে, এই পজিশনে থাকে তাহলে তো অসুবিধা নেই, কিন্তু যদি এই লাইনটা, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, কোণটা যখন 90 ডিগ্রি হবে তখন দেখো এক্স এর মান কত 0, আর আমরা জানি কোনো জিনিসকে ভাগ করা যায় না, তাহলে থিটা যখন 90 ডিগ্রি, থিটা যখন 90 ডিগ্রি তখন কি হচ্ছে ট্যান এ অসংজ্ঞাত হয়ে যাচ্ছে, কারণ কি হচ্ছে কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করা যায় না, তাহলে থিটা যখন 90 ডিগ্রি তখন ওয়াই এর মান 0, এক্ষেত্রে সরি এক্স এর মান 0, এক্স এর মান আর কোথায় কোথায় 0 হতে পারে, দেখো এই যখন এই লাইনটা, যে জায়গাটা বোঝাতে চাইছি, এই লাইনটা যখন পুরোপুরি এরকম হয়ে যাচ্ছে তখন এক্স এর মান কত, এখানে ধরো কোনো একটা লাইন এসে পৌঁছেছে, এক্স তো 0, তারপর দিকে ওয়াই আর পর্যন্ত যাচ্ছে এক্স 0, আবার এ যখন ঘুরে 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 এখানে চলে আসছে তখনও এক্স 0, 0, মাইনাস আর, তাহলে এটা কখন 270 ডিগ্রি, বা এরপরে আরও এরকম রয়েছে, এখানেও ট্যানটা অসংজ্ঞাত, তাহলে আর কি মান নেই, প্রচুর মান আছে, π/2, এখানে হচ্ছে 3π/2, তারপরে 5π/2, তারপরে 7π/2, এগুলো সব হচ্ছে, তাহলে 90 ডিগ্রি এর অযুগ্ম গুণিতক। তাহলে অসংজ্ঞাত কোথায়, অসংজ্ঞাত হচ্ছে, অসংজ্ঞাত আমরা বলতে পারি π/2 এর অযুগ্ম গুণিতক, অযুগ্ম গুণিতক, যাকে আমরা লিখতেই পারবো 2n+1 × π/2। তাহলে এখানে যখন আমরা ক্ষেত্রটা লিখব, আমাদের সমস্ত আর তো হতে পারবে না, আগে দুটাই হচ্ছিল, এখানে এইগুলো বাদ যাবে, তাহলে আমাদের বাদ যাবে কে 2n+1 × π/2, এই অযুগ্ম π/2 গুলা ও π/2 এর অযুগ্ম গুণিতক সব বাদ চলে যাবে, কারণ এরা এলে ট্যান অসংজ্ঞাত হয়ে যাচ্ছে, তাহলে এটা বাদ যাবে। এরপরে পাল্লা কি হবে, পাল্লাটা দেখো, পাল্লা হচ্ছে এখানে আমরা কি লিখছি y/x, y/x, ঠিক আছে, y/x। এখানে দেখো x এর মান -r থেকে r, y এর মানও -r থেকে r, তাহলে এর মধ্যে এই যে মাইনাস, আমি যদি বলি x এর মান হচ্ছে -r থেকে r, ঠিক আছে, x এর মান বলছি -r থেকে r, তার মধ্যে নিশ্চয়ই 0 ঢুকে আছে, এই যে এখানে x এর মান তো এখানে চেঞ্জ হচ্ছে, x অক্ষ বরাবর x টা চেঞ্জ হবে, তাহলে এখান থেকে যেতে যেতে যখন এখানে ঘোরাফেরা করছে তখন তো 0 আছে, তার মানে 0-র দিকে যদি যেতে থাকি, ধরো সাপোজ এটা মুছে দিই, আচ্ছা আমরা ট্যান করছি তো তাহলে মোছার জায়গা নেই, এখানে ধরো তোমাদেরকে একটা জিনিস বোঝাচ্ছি, দেখো জিনিসটা মন দিয়ে, ধরো y এর মানটা আমি বোঝার সুবিধার্থে 1 করে দিলাম, এবং x এর মানটা কি করছি আমি কমাবো, x এর মানটা কমাবো, কি করছি এক্সটা 0-র দিকে যেতে চাইছে, এটা যদি বলছি, তাহলে x এর মানটা yটা আমি ফিক্স করে দিলাম y/x, এটা দেখো এক্সটা আমি কমিয়ে কমিয়ে যাচ্ছি, প্রথমে 1/0.1 করলাম, খুব কম, তার মানে এটা তোমরা জানো 10, 1/10, এটা মানে কত 1/10 মানে 10, আচ্ছা এরপরে আমি 1/এটা 0.01 করলাম, আরও কমে গেল, এই যে মানটা এটা যদি 0 হয়, এটা 0.1, এটা 0.01, তারপরে 0.001, এরকম করে চলতে থাকবে, কারণ খুব কমাচ্ছি, তাহলে 0 পয়েন্ট, কারণ এটা ধরো 0, এক্সটা তো 0-র কাছেও হতে পারে, ওয়াইটাকে আমি ফিক্স করে দিচ্ছি আর এটাকে কমিয়ে কমিয়ে আনছি, তাহলে দেখো এটা কত হবে, এটা 100 হবে, যদি 1.0001 হয় তাহলে 1000 হবে, এরপরে যদি এটা 0.0000 10 কোটি 0 তারপরে 1 হয়, ভাবতে পারছো কত বড় সংখ্যা হবে, তাহলে এই যে তোমাকে যদি বলা হয় যে 0-র সব থেকে কাছের সংখ্যাটা কি, তুমি বলতে পারবে, তোমার পক্ষে বলা সম্ভব না, কেউ যদি বলে 0.20 কোটি 0 তারপরে 1, তখন বলবে না 0.1 লক্ষ কোটি 0 তারপরে 1, তাহলে ভাবো এর কোনো শেষ নেই, আমরা যত বড়ই ভাবি না কেন তার থেকেও বড় একটা সংখ্যা চলে আসবে এই অনুপাতের মানটা, তার মানে যত বড় হওয়া সম্ভব তত বড়ই হতে পারে, তাহলে y/x এই মানটা যে কোনো মান হতে পারে, y/x এর মান যে কোনো বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে,
সেটা ঋণাত্মকও হতে পারে যে কোনো বাস্তব সংখ্যা যদি এই দিক থেকে হয়। এটাকে যদি আমরা মাইনাস নিয়ে নিই, এটাকে যদি মাইনাস নিয়ে নিই, তাহলে এগুলো মাইনাস হতে থাকবে, তাহলে খুব 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 বড় একটা মাইনাস চলে আসবে, নেগেটিভের দিকে যেতে থাকবে। সুতরাং এটাকে আমরা আর বলতে পারি। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে আমরা সাইন জেনে নিলাম, কস জেনে নিলাম, ট্যান জেনে নিলাম, এরপরে বাকিগুলো আমাদের খুব একটা অসুবিধা হবে না, কারণ যখন আমরা কোসেক থিটা এরপরে আসবো, কোসেক থিটা, কোসেক থিটা মানে আমরা কি জানি? সাইন থিটা। তাহলে সাইনের যেখানে যেখানে জিরো হবে সেখানে কোসেক আপত্তি জ্ঞান হবে। আমরা জানি যে কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করা যায় না, বা আমরা যদি এই লজিকে বুঝতে চাই যে কোসেক থিটা মানে হচ্ছে মানে অতিভুজ বাই লম্ব, আমরা যদি এই লজিকে বুঝতে চাই তাহলে আর বাই এটা কি হয়ে যাচ্ছে? লম্ব, এখানে ওয়াই, ওয়াই হলো। তাহলে ওয়াই যেখানে যেখানে জিরো, ওয়াই কোথায় জিরো? ওয়াই তোমরা জানো এই লাইনটা জিরো হয়ে যাবে কখন? যদি 0 ডিগ্রিতে হয়, জিরোতে হয়, পাইয়ে হয়, বা আবার 2 পাই হয়, 3 পাই হয়, 4 পাই হয়, সব পাই হয়। তাহলে এখানে ক্ষেত্র কি হবে? ক্ষেত্র আর থেকে যেখানে সাইন জিরো সেই জায়গাগুলোতে বাদ যাবে, তাহলে এন পাই, কারণ ওয়াই কোথায় জিরো? ওয়াই জিরো যখন থিটা ইকুয়াল টু এন পাই। এটা আমরা বলতে পারছি থিটার মান যখন এন পাই হবে তখন ওয়াই এর মান জিরো। সেখানে সেখানে কোসেক আপত্তি জানাবে যে আমি ওখানে মান দিতে পারবো না, আমি অসংজ্ঞাত। এবার পাল্লা কোথায় হবে? পাল্লাটা দেখো, পাল্লার ব্যাপারটা অলরেডি আমরা করে এসেছি যে -1 লেস ইকুয়াল টু ওয়াই বাই আর লেস ইকুয়াল টু 1। তোমরা দেখবে আগের সাইনটা উল্টে যাও, দেখো এটা আছে। তাহলে যদি আমরা সেপারেট করে নিই, -1 ওয়াই বাই আর, ওয়াই বাই আর লেস ইকুয়াল টু 1। আচ্ছা, আমার আর বাই ওয়াই দরকার, তাহলে আমি উল্টে দিচ্ছি, তাহলে এটা আর হলো, তাহলে আর বাই ওয়াই কি হয়ে যাবে? মাইনাস লেস ইকুয়াল টু এটা হয়ে যাবে। আবার ওয়াই, আর বাই ওয়াই যদি এখান থেকে করি, ওয়াই লেস ইকুয়াল টু আর, তাহলে আর বাই ওয়াই কি হলো? গ্রেটার ইকুয়াল টু 1, কারণ আর দিকটা দেখো বড় হয়ে যাচ্ছে, এখানে আর বাই ওয়াই লেস ইকুয়াল টু 1। এই আর বাই ওয়াইকেই তো আমরা বলছি কোসেক থিটা, এটাকেই তো বলছি কোসেক থিটা, তাহলে -1। আবার এটা দেখো, এটাকেই বলছি কোসেক থিটা গ্রেটার ইকুয়াল টু 1। তাহলে কোসেক থিটার মান -1 থেকে ছোট, 1 থেকে বড়, -1 থেকে ছোট, 1 থেকে বড়, এটা হলো কোসেক থিটার মান। এটা হলো কোসেক থিটার মান। ঠিক একইভাবে যদি তোমরা কোসেক থিটার পরে যদি সেক থিটা বলো, তাহলে 1 বাই কস থিটা, যেখানে যেখানে এটা এক্স, এটা হবে তোমার আর বাই এক্স। তাহলে যেখানে যেখানে কস জিরো সেখানে সেখানে সেক আপত্তি জানাবে, তাহলে এর ক্ষেত্র কি হবে? এর ক্ষেত্র হবে আর। কস কোথায় জিরো? কস জিরো কোথায় হচ্ছে? কস জিরো দেখো এখানে জিরো, অর্থাৎ এই এক্সটা এক্স জিরো কখন হবে? যখন থিটাটা কখন থাকলে এক্স জিরো হবে? যদি এখানে থাকবে এখানে, কারণ এটা 0, এখানে লিখবো, আর এই ওয়াই অক্ষের উপরে থাকলেই তো আমরা 0, লিখি, তাহলে জিরোটাই তো হচ্ছে এক্স। তাহলে আমাদের জিরো থিটার মান কখন হবে? যখন π/2 এর অযুগ্ম গুণিতক, π/2 এর অযুগ্ম গুণিতক এর কথাটা বলছি। তাহলে 2n + 1 × π/2 এটা হলো। আর পাল্লার ক্ষেত্রে কি হবে? পাল্লা সেই একই লজিক, মাইনাস কসের ক্ষেত্রে যদি এটা ছিল তাহলে এরও এটা হবে, অর্থাৎ সেক থিটার মান -1 হয়ে যাবে, আবার সেক থিটার মান গ্রেটার ইকুয়াল টু 1 হয়ে যাবে, সেম লজিক। এরপরে যদি আমরা চলে আসি কট থিটা, এরপরে চলে আসছি লাস্ট যেটা আসবে, এটা 5 ছিল, কট থিটা। এটা দেখো কি হবে? কট থিটার গল্প যদি বলি, কট থিটা মানে হচ্ছে 1/tan থিটা, বা লম্ব বাই ভূমি ছিল এখানে x/y, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে ওয়াই কোথায় কোথায় জিরো? ওয়াই জিরো, এই লাইনটা কোথায় জিরো হবে? যখন এই থিটাটা এখানে আর এখানে থাকবে, অর্থাৎ এখানে থাকলে দেখো ওয়াই এর মান পাচ্ছি জিরো, এখানে থাকলে পাচ্ছি ওয়াই জিরো। তাহলে ওয়াই জিরো যেখানে কোথায় কোথায় জিরো? ওয়াই জিরো মানে থিটা হচ্ছে n পাই, অর্থাৎ যেখানে ট্যান জিরো, ট্যান জিরো কোথায়? যেখানে সাইন জিরো, সাইন কোথায় জিরো? সমস্ত পাইয়ে জিরো। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি ক্ষেত্র এটা আর থেকে সমস্ত পাই বাদ যাবে, সমস্ত পাই। আর পাল্লা, পাল্লা হচ্ছে এখানেও সে একই ব্যাপার, ওয়াই এক্স, এক্স বাই ওয়াই এর যে কোনো মান হতে পারে, এক্স ওয়াই যে কোনো মান হতে পারে, তার মানে হলো সমস্ত বাস্তব সংখ্যা, সব বাস্তব সংখ্যা, সব বাস্তব সংখ্যা, এই জায়গাটা হলো। তাহলে ক্ষেত্র পাল্লা আমরা সবার শিখে গেলাম। এখানে দেখো তোমরা, আমি যদি একটা ছকের মধ্যে সব জায়গাটাকে লিখে দিই, সাইন, কস, ট্যান, সেক, কোসেক যতগুলো পড়লে তোমরা এই ছকটা মনে রাখতে পারো।
এখানে লিখছি সাইন থিটা, এখানে লিখলাম দুটো, একটা হচ্ছে ক্ষেত্র আর একটা হচ্ছে পাল্লা, এরকম করে লিখে দিলাম। তাহলে সাইন থিটা কস থিটা, এখানে ট্যান থিটা, এখানে কোসেক থিটা, এখানে সেক থিটা আর এখানে কট থিটা। বলো সাইন থিটা আমরা কি পড়লাম, -1 সাইন থিটা 1, পাল্লা আর সরি ক্ষেত্র হচ্ছে পুরো আর, এটা হবে -1 সাইন থিটা লেস ইকুয়াল টু 1, -1 থেকে 1 এর মধ্যে, কস থিটা পুরো আর -1 কস থিটা 1, -1 এবং 1 এর মধ্যে, ট্যান থিটা কি হবে, ট্যান থিটা হচ্ছে কস যেখানে 0 সেখানে বাদ যাচ্ছে, তাহলে আর 2n + 1 × π/2, n কি না n হচ্ছে পূর্ণ সংখ্যা, n পূর্ণ সংখ্যা প্লাস মাইনাস সব। আচ্ছা ট্যান থিটা এক্ষেত্রে কি হয়ে যায়, পুরো আর, যে কোনো মান নিতে পারে বলেছিলাম। কোসেক থিটা যেখানে সাইনের আপত্তি, তাহলে আর n π, এখানেও n পূর্ণ সংখ্যা, n কি n পূর্ণ সংখ্যা। কোসেক থিটা কেউ কোথায় ভ্যালু দেয়, কোসেক থিটা দেয় -1 এর নিচে নয়তো 1 এর পরে। সেক থিটা, সেক থিটা কোথায়, সেক থিটা হচ্ছে আর মাইনাস যেখানে যেখানে কোসের আপত্তি, অর্থাৎ 2n + 1 × π/2, এ ভ্যালু দেয় কোথায়, যেখানে এটা আর সেক থিটা লেস ইকুয়াল টু -1। এরপরে কট, কটের কোথায় আপত্তি, যেখানে ট্যানের আপত্তি, ট্যান এই যে আপত্তি, তাহলে আর এটা হলো 2n + 1 × π/2, এটা কি হবে, এটা পুরো আর হবে। অর্থাৎ তোমরা যদি একটা ছকের সাহায্যে দেখো, এটা -1 এটা 1, তাহলে এই -1 থেকে 1 এর মধ্যে কে কে থাকছে, সাইন থাকছে কস থাকছে। ওকে, এই দিকে কে কে থাকছে, এটা থাকছে সাইন কস, এই দিকে কে কে থাকছে, সেক থাকছে এবং এখানে সেক থাকছে, আর কোসেক থাকছে এদিকে, এদিকে সেকের এদিকটা, আবার কোসেক এখানে থাকছে, আর পুরোটা জুড়ে কে থাকছে, পুরোটা জুড়ে ট্যান থাকছে, সাইন থাকছে এইটুকুর মধ্যে, সাইন থাকছে এইটুকুর মধ্যে, আবার এই দিক থেকে এই দিকে থাকছে আমাদের সেক কোসেক, এই দিকে থাকছে সেক কোসেক মানগুলো। বোঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে, এরপরে এখান থেকে আমরা ছোট ছোট দু একটা প্রবলেম করে নেব। ফার্স্ট প্রবলেম দেখো, সেক স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা এর সর্বোচ্চ মান, এর সর্বোচ্চ মান। এমসিকিউ কোশ্চেন তো 1 2 3 4 এভাবে কোশ্চেন হয়ে যেতে পারে। অ্যান্সার কিভাবে হবে দেখো, এটা এই যে সেক স্কোয়ার থিটা আর এখানে লিখছি কোসেক স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা মানে বলো, সেক স্কোয়ার থিটা সমান 1 + tan স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা সমান 1 + cot স্কোয়ার থিটা, তাহলে 2 এই যে tan স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটা। এখন 2 এটাকে তোমরা লিখতেই পারো যে tan থিটা মাইনাস cot থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 tan থিটা ইন্টু cot থিটা। tan cot কত হয় 1, তাহলে 4 প্লাস tan থিটা মাইনাস cot থিটা তার হোল স্কোয়ার, এর মানটা তাহলে এটা 4 লিখতে পারবো। কেন না, যেহেতু এই tan থিটা মাইনাস cot থিটা এর মান > 0, তাহলে এটা > 4, তাহলে এর সর্বোচ্চ মান কত হচ্ছে, অ্যান্সার 4। বোঝা গেল?